আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়। এই আম দিয়ে আমরা অনেক ধরনের খাবার তৈরি করি। আজ আমি আপনাদের আম রস পোয়া তৈরি করে দেখাবো। এখানে 500 গ্রাম পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছুলে হাত দিয়ে কচলে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এই আম রস পোয়ায় আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে 1 কাপের চেয়ে একটু কম আম রস হয়েছে। আর এই আম রস দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আম রস পোয়া তৈরি করব। চিনি 5 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। নারিকেল 3 টেবিল চামচ, বাদাম বাটা 1 চা চামচ, দুধ পাউডার 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। কাস্টার্ড পাউডার 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচে একটু কম। সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 4-5 বার করে ময়দাটা দিয়েছি। এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট ময়দা লেগেছে 2 কাপের চেয়ে একটু বেশি। ব্যাটারটা শক্তও না আবার বেশি পাতলাও না, ঠিক এরকম। ব্যাটারটাকে আমি 10 থেকে 12 মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার চামচ দিয়ে ব্যাটারটা আরেকটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেমন হয়েছে। এর চেয়ে পাতলা করা যাবে না, তাহলে আম রস পোয়া ভালো হবে না। চুলার উপর তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ব্যাটার দেব। তেল গরম হয়ে গেছে। এবার আম রস পোয়ার ব্যাটারটা আমি ঢেলে দেব। এবার একটু উল্টিয়ে দেব। ভালো করে উল্টিয়ে আম রস পোয়াগুলো তৈরি করব।
এই আমরস পোয়া থেকে সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। তৈরি হয়ে গেল আমরস পোয়া। ভালো করে ছেঁকে নেব। একইভাবে সব আমরস পোয়া ভেজে নেব। সবগুলো ভাজা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। এই আমরস পোয়াটা খেতে খুবই মজা। বিকালের নাস্তা আপনারা একটি আইটেম হিসেবে রাখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।